ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে আমি তোমাদের জয়া ম্যাম তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব আমাদের স্বরে আ থেকে দীর্ঘ উ পর্যন্ত স্বরচিহ্নগুলো। আমি আগেও পড়িয়েছিলাম স্বরে আ থেকে দীর্ঘ উ পর্যন্ত স্বরচিহ্নগুলো। তাহলে দেখো, ম্যাম বোর্ডে লিখে রেখেছি স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ। এই 5টি বর্ণ ম্যাম বোর্ডে লিখে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ তো। এই বর্ণগুলো দিয়ে এখন আমি তোমাদের স্বরচিহ্ন লিখে দেব। দেখো, স্বরে আতে জানি কি হয় বলো তো? আমরা জানি স্বরে আর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আকার, তাই না? আকার কিভাবে লিখতে হয়? লম্বা দাগ দিয়ে অর্ধমাত্রা দিয়ে একটু বাঁকা করে আকার লিখতে হয়। স্বরে আতে কি হয়? আকার। হ্রস্ব ই, হ্রস্ব ইতে কি হয়? হ্রস্ব ইতে হ্রস্ব ইকার, তাই না? তাহলে আমরা হ্রস্ব ইতে কি লিখবো? হ্রস্ব ইতে আমরা লিখবো হ্রস্ব ইকার। একটা সোজা টান দিয়ে এরকম সুন্দর করে উপরের দিকে আমরা হ্রস্ব ইকার লিখেছি। হ্রস্ব ইর সংক্ষিপ্ত রূপ হচ্ছে হ্রস্ব ইকার। তারপর দেখো আছে দীর্ঘ ই। দীর্ঘ ইর সংক্ষিপ্ত রূপ যেন কি? দীর্ঘ ইর সংক্ষিপ্ত রূপ হচ্ছে দীর্ঘ ইকার। তাহলে আমরা এখন দীর্ঘ ইতে কি লিখবো? দীর্ঘ ইকার। তাহলে চলো আমরা লিখি দীর্ঘ ইতে দীর্ঘ ইকার। বলো, দীর্ঘ ইতে দীর্ঘ ইকার। তারপর দেখো হ্রস্ব উ। হ্রস্ব উর সংক্ষিপ্ত রূপ হচ্ছে হ্রস্ব উকার। হ্রস্ব উর সংক্ষিপ্ত রূপ হ্রস্ব উকার। তাহলে এখানে কি লিখবো? হ্রস্ব উকার। হ্রস্ব উতে হ্রস্ব উকার। তারপর দেখো আছে দীর্ঘ উ। দীর্ঘ উতে কি হয়? দীর্ঘ উকার। তাহলে এখানে আমরা কি লিখবো? দীর্ঘ উকার। দেখো, ম্যাম স্বরে আ থেকে দীর্ঘ উ পর্যন্ত স্বরচিহ্নগুলো লিখে দিয়েছি। তো তোমরা যখন বাসায় লিখবে তখন কিন্তু নিচে নিচে লিখবে। স্বরে আ থেকে দীর্ঘ উ পর্যন্ত প্রথমে বর্ণগুলো লিখবে, তারপর তার পাশে স্বরচিহ্নগুলো লিখবে, আর পৃষ্ঠা ভরে স্বরচিহ্নগুলো লিখবে। বারবার বর্ণ লেখার দরকার নেই। তো ম্যামের সাথে আরেকবার পড়ে ফেলো। স্বরে আতে আকার। বলো, স্বরে আতে আকার। হ্রস্ব ইতে হ্রস্ব ইকার। হ্রস্ব ইতে হ্রস্ব ইকার। দীর্ঘ ইতে দীর্ঘ ইকার। দীর্ঘ ইতে দীর্ঘ ইকার। হ্রস্ব উতে হ্রস্ব উকার। হ্রস্ব উতে হ্রস্ব উকার। দীর্ঘ উতে দীর্ঘ উকার। দীর্ঘ উতে দীর্ঘ উকার। তার মানে তোমাদের বাসার হোমওয়ার্ক থাকবে স্বরে আ থেকে দীর্ঘ উ পর্যন্ত স্বরচিহ্ন। স্বরচিহ্ন অবশ্যই তোমরা বাসায় SWটা করে রাখবে, কারণ ম্যাম কিন্তু দেখবো এবং দেখে তোমাদের স্টার দিব। কেমন? এইরকম বড় বড় স্টার দিব খাতায়, যদি তোমরা সুন্দর করে পৃষ্ঠা ভরে লিখো। তো শুধু তো লিখলে হবে না, একটু পড়াও লাগবে। তো আজকে আমি তোমাদের আমাদের সিলেবাসে 3টা ছড়া পড়াবো। আমার সাথে সাথে একটু ছড়াগুলো পড়ে ফেলো। দেখো, প্রথম যে ছড়াটা ম্যাম পড়বো সেটা হচ্ছে কে মেরেছে। তাহলে পড়ি, আমার সাথে সাথে তোমরাও পড়ো। বলো, কে মেরেছে, কে বকেছে, কে দিয়েছে গাল, তাই তো খুকন রাগ করেছে, ভাত খায়নি কাল। আবার বলো, কে বকেছে। কে মেরেছে, কে বকেছে, কে দিয়েছে গাল, তাই তো খুকন রাগ করেছে, ভাত খায়নি কাল। এটা হচ্ছে আমাদের কে মেরেছে কবিতাটা। তারপর দেখো আছে আমাদের সিংহ মামা। দেখো, আমাদের সিংহ মামা কত বড় একটা সিংহ, তাই না? দেখো কত সুন্দর কেশর আছে সিংহের। তো এখন আমরা সিংহ মামা ছড়াটা পড়বো। বলো, সিংহ মামা পশুর রাজা, কেশর আছে ঘাড়ে, সিংহের বাস গহীন বনে, বন পাহাড়ের ধারে। আবার বলো, সিংহ মামা। সিংহ মামা পশুর রাজা, কেশর আছে ঘাড়ে, সিংহের বাস গহীন বনে, বন পাহাড়ের ধারে। তারপর আমরা কি পড়বো? চাঁদ উঠেছে। আমি জানি এই ছড়াগুলো তোমরা শিখে ফেলেছো এবং আমার থেকেও বেশি সুন্দর করে তোমরা এই ছড়াগুলো বলতে পারো। তো এখন আমরা পড়বো চাঁদ উঠেছে। দেখো, হাতি নাচছে, ঘোড়া নাচছে, দেখো কি সুন্দর নাচছে তারা, তাই না? ছবিটাতে দেখা যাচ্ছে।
তো আমরা ছড়াটা পড়ি। বলো, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা মনির বে। আবার বলো, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা মনির বে। তো তোমাদের আজকে এই 3টা ছড়া পড়া থাকবে। তোমরা তো এগুলো পারোই, বাসায় শুধু একটু পড়লেই হবে, তাই না? ছড়াগুলো পড়তে অনেক আনন্দ হয়, কারণ ছড়া অনেক মজা করে পড়া যায়, তাই না? তো বাসায় এই লেখাটা তোমরা SW খাতায় লিখবে। আর চাঁদ উঠেছে, সিংহ মামা কে মেরেছে, এই 3টা কবিতা বা ছড়া তোমরা বাসায় খুব মনোযোগ সহকারে পড়বে। আশা করি তোমরা ক্লাসটা খুব মনোযোগ সহকারে করেছো। আমি আজকে এই পর্যন্তই তোমাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে আগামী ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। গুড বাই। আসসালামু আলাইকুম। শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের অনলাইন ক্লাসে আমার ছোট্ট সোনামণিদেরকে আজকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে কোনো লেখা নেই। তোমরা খেয়াল করো, তোমাদের প্লে গ্রুপের এই ইংরেজি বইটা, ইংলিশ বইটা, তোমরা ABC এই বইটা তোমরা হাতে নাও, নিয়ে আজকে আমার সাথে সাথে তোমরা পড়বে। এখানে M এর যে পৃষ্ঠাটা রয়েছে, M থেকে Z পর্যন্ত আমরা আজকে শব্দার্থ, শব্দ এবং ছড়াটা আমরা পড়ব। আমার সাথে সাথে তোমরাও পড়বে। প্রথমে আমার সাথে বলো, জোরে জোরে বলবে। M ফর মিল্ক, M ফর মিল্ক। মিল্ক অর্থ দুধ। মিল্ক খেতে মজা ভারী। কি খেতে মজা ভারী? একটা প্রশ্ন আসবে, কি খেতে মজা ভারী? মিল্ক খেতে মজা ভারী। N ফর নেট, নেট অর্থ জাল। নেট দিয়ে মাছ ধরি। কি দিয়ে মাছ ধরি? নেট দিয়ে মাছ ধরি। ছবিগুলো দেখে দেখে পড়বে। O ফর আউল, আউল অর্থ পেঁচা। আউল উড়ে রাতের কালে। কি উড়ে রাতের কালে? আউল উড়ে রাতের কালে। তারপর দেখো P ফর পিকক, পিকক অর্থ ময়ূর। পিকক নাচে পেখম মেলে। কি নাচে পেখম মেলে? পিকক নাচে পেখম মেলে। এই প্রশ্নগুলো তৈরি করে করে তোমরা পড়বে। তারপর দেখো কিউ, কিউ ফর কোরআন। কোরআন হচ্ছে আল্লাহর বাণী। কি আল্লাহর বাণী? আল্লাহর বাণী কি? কোরআন। তারপর দেখো আর ফর রোজ, রোজ অর্থ গোলাপ, ফুলের রানী গোলাপ। রোজ হলো ফুলের রানী। ফুলের রানীকে? গোলাপ। তারপর দেখো এস ফর সান, সান অর্থ সূর্য। সান উঠে পূব আকাশে। সান কোন আকাশে উঠে? পূব আকাশে, মানে পূর্ব দিকে ওঠে। তারপর টি ফর ট্রেন, ট্রেন অর্থ রেলগাড়ি। রেল চলেছে, ট্রেন চলেছে দূর দেশে। কি চলেছে দূর দেশে? ট্রেন চলেছে দূর দেশে। ট্রেন অর্থ রেলগাড়ি। তারপর পরের পৃষ্ঠায় QRST, তারপর হচ্ছে ইউ, ইউ ফর আঙ্কেল। আঙ্কেল অর্থ চাচা। আঙ্কেল হলো বাবার ভাই। বাবার ভাইকে আঙ্কেল। প্রশ্ন করে করে পড়বে। তারপর দেখো ভি ফর ভেজ, ভেজ অর্থ ফুলদানি। ভেজ এনে ঘর সাজাই। কি দিয়ে ঘর সাজানো হয়? ভেজ দিয়ে ঘর সাজানো হয়। তারপর দেখো ডব্লিউ, ডব্লিউ ফর ওয়াচ, ওয়াচ অর্থ ঘড়ি। ওয়াচ দেখে সময় বলি। কি দেখে সময় বলি? ওয়াচ দেখে সময় বলি। তারপর দেখো এক্স, এক্স ফর কি? জাইলোফোন। জাইলোফোন অর্থ বাদ্যযন্ত্র। জাইলোফোন অর্থ কি? বাদ্যযন্ত্র। জাইলোফোনের সুর তুলি। কি দিয়ে সুর তুলি? জাইফুল, জাইফুল, জাইল কাপতে পারবো না, পূজা টাইমটা দেখলাম। এক্স ফর জাইলোফোন। জাইলোফোন অর্থ বাদ্যযন্ত্র। জাইলোফোনের সুর তুলি। কিসের সুর তুলি? জাইলোফোনের সুর তুলি। তারপর দেখো ওয়াই ফর ইয়োক। ইয়োক অর্থ কি? ডিমের কুসুম। ইয়োক খেয়ে মজা পায়। কি খেয়ে মজা পায়? ইয়োক খেয়ে মজা পায়। জেড, জেড ফর জু। জু অর্থ চিড়িয়াখানা। জু অর্থ কি? চিড়িয়াখানা। জুতে আমরা সবাই যাই। কোথায় আমরা সবাই যাই? জুতে, মানে চিড়িয়াখানাতে আমরা সবাই যাই। এই হচ্ছে M থেকে Z পর্যন্ত ওয়ার্ড, ওয়ার্ড মিনিং এবং ছড়াটা যেটা রয়েছে রাইমস নিচে, এইগুলো তোমরা বাসায় খুব মজা করে করে ছবিগুলো দেখে দেখে পড়বে M থেকে Z তোমাদের সেকেন্ড সেমিস্টারে। আর আজকে যে পড়াটা দিব সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার্স
এম থেকে জেড পর্যন্ত এটা হচ্ছে SW, তোমাদের বাড়ির কাজ। SW ক্যাপিটাল লেটার লেখা, ক্যাপিটাল লেটার সি এবং এম থেকে জেড ক্যাপিটাল লেটার্স এস হবে ম্যাডাম। কি করলাম এগুলা ম্যাডাম, কি করলাম ম্যাডাম? এস হবে না, লেটারই তো লিখি আমরা, লেটার্স লিখি। আর লেটার্সও নির্দিষ্ট লিখতে করে পারেন। লিখছি হ্যাঁ, লেটারই তো লিখবেন, ঠিকই তো আছে। এই যে এই পার্টটা কেটে দিও তো। আচ্ছা, আর তোমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে এম থেকে জেড পর্যন্ত লেটার লেখা, ক্যাপিটাল লেটার্স লিখবে এম থেকে জেড। ছোট হাতের এম হচ্ছে এটা, আর বড় হাতের এম হচ্ছে এটা, খেয়াল রেখো। এই হচ্ছে তোমাদের বাড়ির কাজ, এম থেকে জেড পর্যন্ত লেটার লেখা। তো ছোট সোনামণিরা, আগামী ক্লাসে আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের অনলাইন ভিত্তিক ক্লাসে, তোমাদের পূজা ম্যাডাম। তো আজকে আমি তোমাদের গণিত ক্লাস নেব। তোমরা আশা করি ঘর দেখেই বুঝতে পেরেছো যে ম্যাম আজকে তোমাদের কি ক্লাস নিতে এসেছি। আমি দেখো লিখেছি, সাজিয়ে লিখো 16, 20, 18, 17, 19 এরকম করে কিছু সংখ্যা লিখেছি, যেটা কিনা উলট পালট করে। তাহলে আমরা তো এটা বুঝতেই পেরেছি যে আমরা সংখ্যাগুলো কি করে লিখেছি, উলট পালট করে লিখেছি। তাহলে আমাদের কি করতে হবে বলো তো? আমাদের এই সংখ্যাগুলোকে উলট পালট থেকে সুন্দর করে সিরিয়ালি সাজিয়ে এখানে লিখতে হবে। তাহলে চলো আমরা দেরি না করে এটা শুরু করে দিই। তো তোমরা তোমাদের অঙ্ক খাতা, পেন্সিল, রাবার নিয়ে সুন্দর করে বসে পড়ো। দেখো, আমরা ইংলিশে যেরকম তোমাদের রিয়ারেঞ্জ পড়িয়েছিলাম, তখন ওইখানে একটা কথা বলেছিলাম যে তারা মেলায় সব ভাইয়েরা মিলে মেলাতে ঘুরতে গেছে, তারপর ভাইয়েরা কি হয়ে গেছে, হারিয়ে গেছে। তো আমরা তো এই গল্পটা এখানেও বলতে পারি 16, 20, 16 থেকে 20 ওরা হচ্ছে ভাই, ওরা একটা মেলায় গিয়ে হারিয়ে গেছে। তো আমাদের কি করতে হবে এখন? ওই ভাইগুলোকে আমাদের সিরিয়ালি খুঁজে খুঁজে এনে এই ঘরে লিখতে হবে। তাহলে আমরা প্রথম কোন ভাইকে খুঁজবো বলো তো? আমরা 1, 2 পড়ার সময় কিভাবে পড়েছিলাম? এখানে দেখো তো, প্রথমে কোন সংখ্যাটা আসে? 1, 6, 16 আসে। তাহলে আমাদের পড়াটা কখন থেকে শুরু করতে হবে? 16 থেকে। তাহলে আমাদের কোন ভাইকে প্রথমে খুঁজবো? আমরা প্রথমে খুঁজবো 16কে। তাহলে দেখো তো এখানে 16 কোথায় আছে? দেখো, আমি কিন্তু প্রথমেই 16 লিখেছি। তাহলে আমরা প্রথমে এখানে কি লিখে ফেলবো? 16 লিখবো। 16 আমরা কিভাবে লিখবো? 1, 6, 16। আর তোমরা ম্যামের মতো এভাবে যখন খাতায় লিখবে, সুন্দর করে মুখে মুখে বলে বলে সংখ্যাগুলো লিখবে। তাহলে তোমাদের সংখ্যাগুলো চিনতেও সুবিধা হবে, মনে রাখতেও সুবিধা হবে। তারপর আমরা কোন ভাইকে খুঁজবো? 16-র পরে আমরা কি বলি বলো তো? 16, 1, 7, 17। ঠিক ধরেছ। এখন আমরা খুঁজি, আমরা 17 কোথায় লিখেছি? দেখো তো, এটা তো 1, 6, 16, এটা 2, 0, 20, এটা হচ্ছে 1, 8, 18। এই যে দেখো, আমরা পেয়ে গেছি 1, 7, 17। তাহলে আমরা 16-র পরে কি লিখবো? 1, 7, 17। মুখে মুখে বলো আমার সাথে এবং খাতায় সুন্দর করে লিখো 1, 7, 17। আবার বলো 1, 7, 17। তারপর আমরা কাকে খুঁজবো মেলা থেকে? 16, 17, 18। আমরা এখন 18কে খুঁজে বের করবো। দেখো তুমি 18 কোথায় লিখেছি? 16, 20, এই যে দেখো 1, 8, 18। তাহলে আমরা এখানে কি লিখবো বলো তো? 1, 8, 18। দেখো ম্যাম লিখছি 1, 8, 18। 1, 8, 18। তারপর আমরা কি লিখবো বলো তো? তারপর আমরা লিখবো, আমরা কি যেন করতে পারি আরেকটা কাজ, এই যে আমরা যেগুলো সংখ্যাগুলোকে খুঁজে খুঁজে বের করে লিখে ফেলেছি, সেগুলোর মধ্যে আমরা টিক মার্ক দিয়ে রাখতে পারি। আমরা 18 পর্যন্ত খুঁজে বের করে ফেলেছি, তাই আমরা 16, 17, 18 এই তিনটা সংখ্যাতে টিক মার্ক দিয়ে রেখেছি। এখন আমাদের
কি করতে হবে, আরো দুইটা সংখ্যা খুঁজে বের করতে হবে, 19 এবং 20। এটা তো আমরা সিরিয়ালি মুখে মুখে বললেই বলতে পারি যে 19-এর পরে 18-র পরে 19 হয়, 19-এর পরে 20 হয়। তাহলে আমরা 18-র পরে আগে কাকে খুঁজবো, 19-কে খুঁজবো। দেখো তো 19 কোথায় আছে, এই যে দেখো একদম শেষের দিকে। ম্যাম একদম শেষের দিকে 19টা লিখেছি, তাহলে আমাদের এখন এই ঘরে কি লিখতে হবে, 19। 1 এ 9 19। কিভাবে লিখবো, 1 9 9 19। 1 9 19। তারপর আমরা কি লিখবো বলো, আমাদের শুধু তো একটা সংখ্যাই বাকি আছে, সব শেষে হচ্ছে 20। এটা তো আমরা এমনিতেই খুঁজে বের করে পেরেছি, তাই না? তাহলে আমরা এখানে কি লিখবো বলো তো, 20 লিখবো। 2 0 বা 2 10 20। আমাদের যেভাবে বলতে সুবিধা হয়, মনে রাখতে সুবিধা হয়, আমরা ঠিক ওইভাবেই বলবো। তাহলে আমরা কি 16 থেকে 20 পর্যন্ত যে সংখ্যাগুলো ম্যাম উলটপালট করে লিখেছিলাম সেগুলো সুন্দর করে সাজিয়ে খাতায় লিখে ফেলেছি, তাই না? তোমার আম্মুকে বলবে যখন তোমাদের এই লেখাটা দিবে তোমাদের খাতায়, তখন যেন উপরে এইভাবে সুন্দর করে সাজিয়ে লিখো, কথাটা লিখে তারপর সংখ্যাগুলো উলটপালট করে দেয়। তারপর তোমরা দেখে দেখে তোমাদের অঙ্ক বইয়ের ঘর অনুযায়ী সুন্দর করে করে লিখবে। এখান থেকে একটা ঘর বাদ দিবে এবং পাশ থেকে একটা ঘর বাদ দিবে, এইভাবে সুন্দর করে তোমাদের বাসার খাতায় তোমরা লিখবে। এটা তোমাদের SW থাকবে। তো চলো আমরা এখন একটু মুখে মুখে পড়ি, তাই না? কারণ লিখলেই তো হবে না, মুখে মুখে পড়াও কিন্তু খুবই জরুরি। আমরা কি পড়বো প্রথম, 1 এ 6 16, 1 7 17, 1 8 18, 1 9 19, 2 0 20। আমরা যদি অন্যভাবে পড়তে চাই তাহলে কিভাবে পড়বো, 1 10 6 16, 1 10 7 17, 1 10 8 18, 1 10 9 19, 2 10 20। আমরা এভাবে পড়তে পারি, আবার ওইভাবেও পড়তে পারি। আমি তো আগেই বলেছি আমাদের যেভাবে পড়তে সুবিধা হয় আমরা এইভাবেই পড়ব। তো এটা হচ্ছে তোমাদের আজকের SW। তোমরা এটা বাড়িতে করবে সুন্দর করে, বৃহস্পতিবার দিন খাতায় এনে জমা দিবে। তো তোমাদের সাথে আমার ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো। টাটা।